নমস্কার বন্ধুরা, রাকিস বেঙ্গলি কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটি ভীষণই টেস্টি স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। এটি আলু এবং সুজি দিয়ে বানানো হবে এবং খেতে এটা অসাধারণ লাগে। চলুন দেখে নিই এই রেসিপিটি কিভাবে বানাতে হবে। এখানে আমি গ্যাসে একটা কড়া গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এটা ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। সব কিছু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটোটাও ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে নেব টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে। টমেটো প্রায় গলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি শুকনো কড়াতে ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2টো ম্যাশ করা আলু সিদ্ধ। আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই টমেটোর সাথে। কয়েক মিনিট নেড়ে চেড়ে আমি আলুর সাথে টমেটো খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিলেই এই সুজির যে স্ন্যাক্সের রেসিপি সুজি আলুর, তার যে পুরটা রেডি হয়ে যাবে। এই পুরটা আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে ঠান্ডা হতে দেব। এদিকে আরেকটা কড়া নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবার সুজিটা ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু ধনেপাতা কুচি। এবার ভালোভাবে সুজিটাকে নেড়েচেড়ে নিয়ে একটা ডোয়ের মতো করে নিতে হবে। দেখুন সুজিটা প্রায় ডোয়ের আকারে হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে সুজিটা নামিয়ে নেব। দেখুন এবার এই সুজির মধ্যে আমি বেশ কিছুটা ময়দা দিয়ে সুজিটাকে আরেকটু ভালোভাবে মেখে নেব। সুজিটাকে অবশ্যই ময়দা দিয়ে মেখে নেবেন, না হলে যেটা বানাবো এটা ফেটে যেতে পারে ভাজার সময়। এবার হাত দিয়ে এইভাবে গোল করে নেব। নিয়ে এটাকে এইভাবে পিঠের মতো একটা খুলি করে নিতে হবে। এবার এর ভেতর আমি যে আলুর পুরটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। আলুর পুর দিয়ে আপনারা এটা পিঠের শেপেও রাখতে পারেন। আমি এটাকে মুড়ে গোল বলের মতো করে একটু চ্যাপ্টা করে দেব। দেখুন এভাবে একটু চেপে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে আমি একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এই রকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে সুজি আলুর এই চ্যাপ্টা স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। এগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন এগুলোকে একটু উল্টে দিলাম। এগুলো 1 পিঠ হয়ে গেছে। আবারও এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এবার এগুলোকে আমি তুলে নিয়েছি। একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। তো দেখলেন বন্ধুরা, খুব সহজেই বানানো হয়ে গেল
সুজি আর আলুর ভীষণই টেস্টি একটি স্ন্যাক্সের রেসিপি। এটি আপনারা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন, ভীষণই টেস্টি হয়। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।